রেস কোর্সে গাড়ি উল্টে দুর্ঘটনার খবর। বুধবার ভোরে বিলাসবহুল এক গাড়ি উল্টে যায় আর ঘটনায় আহত হয়েছেন একজন। রেস কোর্সে বিলাসবহুল গাড়ি উল্টে বিপত্তি, দুর্ঘটনায় আহত এক। রেস কোর্সে দুর্ঘটনার খবর, রাতেই গাড়িটি উল্টে যায়। বুধবার ভোরের দিকে বিলাসবহুল গাড়িটি উল্টে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন এক ব্যক্তি। যেমনটা খবর জানাচ্ছিলাম আপনাদেরকে, রেস কোর্সে গাড়ি উল্টে দুর্ঘটনা। ভোরবেলায় বিলাসবহুল গাড়ি উল্টে দুর্ঘটনায় আহত এক। যে দুর্ঘটনার খবর জানাচ্ছি, রেস কোর্সেই দুর্ঘটনাটি ঘটেছে। গাড়ি উল্টে দুর্ঘটনায় ভোরবেলা বিলাসবহুল গাড়ি উল্টে দুর্ঘটনা। অভিরূপা সাহা রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, দুর্ঘটনার খবর জানতে পারছো, কি বিস্তারিত জানাবার? দেখো, রেস কোর্সে আজ সকালবেলা 6:30টার সময় বিলাসবহুল একটি গাড়ি সেটা সম্পূর্ণ উল্টে যায় এবং উল্টে গিয়ে একদম সামনের অংশ এবং বাদিক দুমড়ে মুচড়ে যায় এবং পরবর্তীকালে যিনি গাড়ি চালক ছিলেন তিনি আহত হয়েছেন। তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। ইতিমধ্যেই কলকাতা পুলিশের আধিকারিকরা এসে পৌঁছেছেন যাতে এই গাড়িটিকে সরিয়ে নেওয়া যায়। সকালবেলা একেবারে রেড রোড মুখী যে রাস্তা রয়েছে রেস কোর্সের সামনে, সেখানেই গাড়ি উল্টে এই দুর্ঘটনা এবং সজোরে গাড়িটি উল্টে যায় এবং গাড়ির যে সামনের অংশ সেটা সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় এবং এত জোরে ধাক্কা মারে যে গাড়ির এয়ার ব্যাগ সেটা সম্পূর্ণ খুলে যায় এবং সামনে এবং পিছনের অংশ দুটোই কিন্তু সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আপাতত টোটেল নিয়ে এসে কলকাতা পুলিশের আধিকারিকরা সেটিকে সরানোর যে কাজ সেই কাজ শুরু করেছেন এবং সকালবেলায় এই দুর্ঘটনা ঘটে। আপাততভাবে গাড়ির যিনি চালক ছিলেন তাকে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। মণিময়, দুর্ঘটনার কারণ কিছু জানতে পারা যাচ্ছে অভিরূপা? অত্যন্ত দ্রুত গতিতে ছিল এমনটাই এখনো পর্যন্ত খবর এবং যার জন্যই গাড়িটি উল্টে যায় এবং উল্টে একদম রাস্তা থেকে পাশের যে লেন রয়েছে সেই লেনে টার্ন ওভার করে যায় এবং যার জেরেই গাড়ির পেছনের অংশ এবং গাড়ির ডান দিকের যে অংশ সেই অংশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। আপাততভাবে গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। মণিময়, সঙ্গে থাকো অভিরূপা। যে খবর জানতে পারা যাচ্ছে, অর্থাৎ এই গাড়িটির গতিবেগ যথেষ্টই ছিল এবং যে কারণে গাড়িটি উল্টে যায় বলে জানতে পারা যাচ্ছে এবং যে ব্যক্তি গাড়ির ভেতরে ছিলেন এই দুর্ঘটনায় তিনি আহত হয়েছেন। বুধবার ভোরে এই বিলাসবহুল গাড়ি উল্টে বিপত্তি। এই দেখুন সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যেমনটা অভিরূপা আমাদেরকে জানাচ্ছেন। অভিরূপা, ছবিটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, দর্শকরা দেখতে পাচ্ছেন। এ তো মারাত্মক যে ছবি আমরা দেখতে পাচ্ছি। কত গতিবেগ থাকতে পারে যে এরকম অবস্থা হয়েছে গাড়িটির? যোগাযোগ সম্ভবত বিচ্ছিন্ন হচ্ছে অভিরূপার সঙ্গে। তবে যে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট বিলাসবহুল গাড়ি এবং এই গাড়িটি গতিবেগ কত থাকতে পারে, কারণ এই সমস্ত গাড়ি তার যে সিস্টেম হয় তা যথেষ্ট ভালো, কিন্তু যেভাবে এই গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মারাত্মকভাবে এই গাড়িটি উল্টে গিয়েছে এবং এর গতিবেগ কার্যত যথেষ্ট থাকতে পারে। এবং যে নাম্বার প্লেট এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, MH নাম্বার প্লেট, অর্থাৎ শহরের গাড়িও নয়, MH01ER5055। ইতিমধ্যে নাম্বার প্লেট স্পষ্ট। অভিরূপা সাহা আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অভিরূপার কাছে আরও একবার যাবো। অভিরূপা, গাড়ির যা পরিস্থিতি দেখতে পাচ্ছি এটা তো মারাত্মক, যেভাবে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। কতটা স্পিড থাকতে পারে এই গাড়ির, যে অবস্থা দেখতে পাচ্ছি? তোমাকে আরো একবার ছবিটা দেখাবো। আমার চিত্র সাংবাদিক পুষ্পা দেবনাথ দেখাচ্ছে সেই ছবিটা। আজ সকালবেলা, মূলত বলা ভালো ভোরবেলা 6:30টার সময় আচমকাই এই বিলাসবহুল গাড়ি, মূলত যে নাম্বার প্লেট সেই নাম্বার প্লেট অনুযায়ী দেখতে পাওয়া যাচ্ছে মহারাষ্ট্রের গাড়ি MH01 ER5055। এই গাড়ি বিলাসবহুল একটি ফেরারি গাড়ি। সেই গাড়িটি একেবারে ভিক্টোরিয়ার দিক থেকে আসছিল এবং সজোরে সেটি কিন্তু উল্টে যায় এবং গাড়ির যে সামনের অংশ রয়েছে তুমি দেখতে পাচ্ছ, সেখান থেকে এয়ার ব্যাগ বা এয়ার ব্যাগের যে বেলুন রয়েছে সেটা ফেটে গিয়েছে এবং এমনভাবে গাড়িটি উল্টায় রাস্তার এক পার থেকে আরেক পারে উল্টে ছিটকে এসে পড়ে এবং গাড়ির যে
এই ডান দিকের চালকের সামনের আসনের যে জায়গা রয়েছে সেটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত এবং তার পেছনের দিকের যে অংশ রয়েছে সেটাও কিন্তু একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে আপাততভাবে গাড়িটিকে সরানোর যে কাজ সেই কাজ শুরু হয়েছে। তোমাকে দেখাবো ঠিক যে জায়গা থেকে গাড়িটি আসছিল, একদম ভিক্টোরিয়ার উল্টো দিকে যে রাস্তা সরাসরি খিদিরপুর থেকে আসছে, গাড়িটি ইউ টার্ন করে এবং ভিক্টোরিয়ার দিক থেকে ইউ টার্ন করে এই রাস্তা ধরে এখনো পর্যন্ত রাস্তায় যে গাড়ির চাকা সেই চাকার দাগ রয়েছে, একদম এই রাস্তা লেন ধরে আসছিল, এসে গাড়িটি উল্টে একেবারে রাস্তার ধারের যে রেস কোর্স রয়েছে সেই রেস কোর্সে গিয়ে পড়ে এবং যার জেরে গাড়িটি সম্পূর্ণ চালকের যে সামনের আসন এবং তার সঙ্গে সঙ্গে পেছনের যে আসন সেই আসন সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় এবং গাড়ির চালকের আসনে যিনি বসেছিলেন তিনিও আহত হয়েছেন এবং গাড়ির দুদিকেরই যে এয়ার ব্যাগ রয়েছে সেটি খুলে যায়। তোমাকে দেখাবো বাঁ দিকের যে পোর্শন রয়েছে সেই পোর্শনেরও এয়ার ব্যাগ সম্পূর্ণ খুলে যায় এবং গাড়ির যে পেছনে যে অংশ অর্থাৎ গাড়ির পেছনে বাঁ দিক এবং ডান দিকের অংশ সেটিও কিন্তু সম্পূর্ণভাবে মুচড়ে যায়। আপাততভাবে গাড়িটিকে সরানোর কাজ চলছে। গাড়িতে একজনই ছিলেন যিনি চালক ছিলেন, তিনি আহত হয়েছেন, তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং গোটা বিষয় এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। বিলাসবহুল এই ফেরারি গাড়ি উল্টে গিয়ে এই দুর্ঘটনা এবং গাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। আপাততভাবে গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে ময়দান থানার পুলিশের তরফ থেকে। মনিময়, ধন্যবাদ অভিরূপা।